এই মৌসুমে নাইট শিবিরে তার জায়গা হওয়া নিয়েও তৈরি হয়েছিল দীর্ঘ জল্পনা। তবে শেষমেশ পুরনো কারিগরের আস্থা রাখে কেকেআর। কিন্তু লাভ হচ্ছে কি? কলকাতা নাইট রাইডার্সের হয়ে শুরুর 2 ম্যাচেই ব্যাট হাতে পাস করতে পারেনি এই অভিজ্ঞ। তবে মুম্বাইয়ের বিরুদ্ধে হারের ম্যাচে 2টি উইকেট পেয়েছিলেন তিনি। যদিও সূত্রে বলছে বহু যুদ্ধ জয়ের কারিগর রাসেলকে এবার সম্ভবত তার খারাপ পারফরম্যান্সের কারণে বাদ দিতে পারে কেকেআর। তাহলে বিকল্প কোথায়? তাই এবার তাও নাকি খুঁজে নিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। তাই এবার 2025 আইপিএল থেকে বাদ পড়তে পারে রাসেল। কারণ সাম্প্রতিক লিগ ক্রিকেটে খারাপ সময় চলছে তার। শত চেষ্টা করেও ফর্মে ফিরতে পারছেন না রাসেল। গত 3 ম্যাচে ব্যাট হাতে খেলোয়াড়ের ব্যর্থতা তার বাদ পড়ার জল্পনায় নতুন মাত্রা জুগিয়েছে। তাই এখন প্রশ্ন, সত্যিই কি রাসেলকে বাদ দেবে কেকেআর? ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে রাসেল চলে গেলে তার বিকল্প হতে পারেন কে? এবার এমনই প্রশ্ন নাইট ভক্তদের মনে উদয় হওয়ার খুবই স্বাভাবিক। সেক্ষেত্রে বলে রাখি, অ্যান্ড্রে রাসেলের বিকল্প হিসেবে কিনা জানি না, তবে সমগ্রীয় রাসেলের সতীত্বকে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স গত নভেম্বরে মেগা নিলাম থেকে। আর এক ক্যারিবিয়ান তারকা রমেন পাওয়েলকে কোয়াডে ভরেছে কলকাতা নাইট রাইডার্স। তাই ওয়াকিবহাল মহল মনে করছে নিলাম থেকে 1.5 কোটি টাকা বেশ প্রাইজে কেনা এই ওয়েস্ট ইন্ডিজ তারকাকে রাসেলের ব্যাকআপ হিসাবে কোয়াডে রেখেছে কেকে। তবে বলা বাহুল্য যে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অধিনায়কতার অভিজ্ঞতা সম্পূর্ণ এই পাওয়েল বিধ্বংসী ব্যাটিং পাশাপাশি দুর্দান্ত বোলিংও করেন। তাই রাসেলের বিকল্প হিসেবে তাকে আগামী ম্যাচগুলিতে একাদশে নেওয়া হলে নাইট ভক্তরা যে চমকাবে তেমনটা নয়।